ওকে, ওয়েট। চলো তোমাদের সাথে আজ একটা শাড়ির গল্প শেয়ার করি এবং সেই সাথে একটু সাজগোজ করি। আজকের পুরো শাড়ির ডিটেলস দিই, সাথে কি জুয়েলারি পরেছি, জুতো পরেছি সবই দেখাই। যেখানে আমি ডিসাইড করেছিলাম 10 দিন 10টা গ্রুম ভিডিও শুট করব এবং সবগুলো শাড়ি পরা। তো এই শাড়িটা আমার জীবনের প্রথম কেনা, প্রথম পছন্দ করা শাড়ি। আমার এখনো মনে আছে, আমি যখন আম্মুর সাথে যাচ্ছিলাম এই শাড়িটা একদম মার্কেটে টাঙানো ছিল এবং এটার কালারগুলো আমার এত পছন্দ ছিল যে এটা দেখেই হচ্ছে যে আম্মুকে নিয়ে আমি শাড়িটা কিনে এনেছিলাম। তো আমি ভাবলাম এটা দিয়েই শুরু করি। আমার নিজের জন্য পছন্দ করা প্রথম শাড়ি দিয়ে প্রথম গ্রুম ভিডিও, যেটা আসলে আমার কাছে ভীষণ পছন্দ এবং ভীষণ স্মৃতি জড়ানো। এবং এটার সাথে এই সুন্দর ব্লাউজটা আমি নিজে ডিজাইন করে বানিয়েছিলাম লেস টেস কিনে। তো আমি শাড়িটা পরে এসেছি। এই শাড়িটা যেহেতু আমার প্রথম কেনা শাড়ি, তো আমি ভাবলাম যে এই প্রথম কেনা শাড়িটা পরে আমি কেননা প্রথম গ্রুম ভিডিওটা শুট করি। এই পুরো সিরিজে আমার কিছু না কিছু স্মৃতি জড়ানো শাড়ি থাকবে, তো আমি এটা দিয়ে স্টার্ট করছি। অনেকদিন যাবত আমি আমার ইউটিউব চ্যানেলে ভিডিও আপলোড করি না, তাই ভাবলাম সিরিজ দিয়ে স্টার্ট করি। ভিউয়ার্সরা হয়তো অনেকদিন যাবত অপেক্ষা করছে। সো এটা ডিটেল ভিডিও অনেকেই বলেছিল, তো আমি ডিটেল ভিডিওটা দিয়েছি। তো এখানে হচ্ছে যে আমি সামান্য একটু সাজগোজ করব, যেহেতু শাড়িটা পরেছি এত কষ্ট করে। অনেক দিন পর অনেক ধৈর্য নিয়ে সাজগোজ করছি। প্রথমে আমি স্কিনটা একটু প্রেপ করে নিয়েছি ময়শ্চারাইজার দিয়ে, তারপর আমি ফাউন্ডেশন অ্যাপ্লাই করেছি। যেহেতু রাতের বেলায় ছিল তাই হচ্ছে যে আমি কোনো ধরনের সানস্ক্রিন অ্যাপ্লাই করিনি, যেহেতু রাত্রিবেলা। কিন্তু তোমরা যদি বাইরে যাও অবশ্যই সানস্ক্রিন লাগিও। আর আমি তো একটু পরে মেকআপটা উঠিয়েই ফেলবো, তাই আর কষ্ট করে আমি সানস্ক্রিন অ্যাপ্লাই করিনি। যাই হোক, আমি অনেকটাই অলস এবং অল্প স্বল্প মেকআপ করতে অনেক পছন্দ করি। খুব ইচ্ছা না করলে ভাইব্রেন্ট মেকআপগুলো করা পড়ে না। ইদানিং আমার এই ধরনের মেকআপগুলো আমার বেসিক রেগুলার টাইপের মেকআপ। খুব অল্প সময় নিয়ে আমি এগুলো ক্রিয়েট করে ফেলতে পারি, যতটুকু মেয়েদের অল্প সময় লাগে আর কি মেকআপ করতে। সো এটা ছিল একদম ইজিয়েস্ট ওয়ে। একটুখানি কম্পিট দিয়ে সেট করে তারপরে একটুখানি ব্লাশ লাগিয়ে নিয়েছি। এটা আমার লিপ বাম ছিল, ওইটাকে ব্লাশ হিসেবে অ্যাপ্লাই করে ফেলেছি। আমি এটাই কমফোর্টেবল ফিল করছি ইদানিং, খুব ভালো লাগছে। তারপর হালকা একটু লাইট অ্যান্ড একটুখানি ব্রাইট ব্রাউন শেড মিলিয়ে সুন্দরভাবে পুরো লিডে অ্যাপ্লাই করে নিয়েছি, পুরো আইয়ে অ্যাপ্লাই করে নিয়েছি। তারপর সুন্দরভাবে মাঝ বরাবর একটুখানি গ্লিটার দিয়ে নিয়েছি, পুরোটা আই এরিয়া ছড়িয়ে দিয়েছি যে যে জায়গায় আমি আই শ্যাডো অ্যাপ্লাই করেছি। তারপর একটা উইংড আইলাইনার করব। বাস্তবে দেখতে সুন্দর লাগছিল, ক্যামেরাতে কেন জানি না খুব একটা ভালো লাগেনি, হয়তো বা লাইটিংয়ের প্রবলেম। আমি যেহেতু ভাবলাম শুরু থেকে শুরু করব, তাই আর আজকে বাসা চেঞ্জ করার পর খুব একটা গোছানো ছিল না। আমার ব্যাকগ্রাউন্ড সবসময় একটু এলোমেলো থাকে, যেহেতু আমি একটু কাজ টাজ করি। তারপর একটা সুন্দর লিপস্টিক অ্যাপ্লাই করেছি, একটু ব্রাউন আর পিঙ্ক শেড মিক্স করে। তারপর এই সুন্দর দুলজোড়া পরেছি। এগুলো আমার আম্মু আমাকে কিনে দিয়েছিল আমার এক মামার বিয়েতে 2018 সালের দিকে, এবং আমি খুব যত্ন করে এখনও রেখে দিয়েছি। আমার অনেক জিনিসপত্র কেনা আছে যেটা দিয়ে মোটামুটি প্রায় জুয়েলারি হল তৈরি করা যাবে, বাট হচ্ছে যে আমি ভীষণ অলস, আমি এগুলো তৈরি করি না এবং এগুলো আমি পড়িও না। তো এত জিনিসপত্র স্তূপ জমার পর আমি ভাবলাম যে কিছু গ্রুম ভিডিও শ্যুট করি, অ্যাটলিস্ট আমার এগুলো পড়া হয়ে যাবে এক টাইপের, আর আমার কন্টেন্টগুলো বানানো হয়ে যাবে। তো এই তো আমি একটু কথাবার্তা বলছিলাম, কারণ আমি যা ভয়েস দিয়েছিলাম পুরোটাই হচ্ছে সুন্দরভাবে ডিলিট হয়ে গিয়েছিল, কারণ আমার মাইকে চার্জ ছিল না এবং আমি এটা টের পেয়েছি একদম ভিডিও এডিট করার টাইমে এসে। এখন আমার সব থেকে সুন্দর পার্ট শুজ। আমি স্যান্ডেল অনেক পছন্দ করি, শুজ অনেক পছন্দ করি, যে যেটাই বলো। সো আমার কাছে এই হিলগুলো আমি কিনেছিলাম, আমার আম্মু আমাকে কিনে দিয়েছিল এলিফ্যান্ট রোড থেকে। এই হিলগুলো আমার সব থেকে পছন্দের পার্ট ছিল। তো আমি জুতা জোড়া পরার পর আমার ফাইনাল লুকটা কমপ্লিট করেছি। তারপর কিছু পোজ দিচ্ছিলাম, দেখছিলাম কেমন লাগে, কিছু ছবি ওঠাচ্ছিলাম, যেহেতু কষ্ট করে সেজেছি। তো এই তো আজকের মতো আল্লাহ হাফেজ। তোমাদের কাছে কেমন লেগেছে জানিও।